হে গুড পিপল, কি অবস্থা সবার, কেমন আছে? আজকে একটি নোবেল রিভিউ করতে চলেছি। নোবেলটির নাম হচ্ছে প্রাইড অ্যান্ড প্রিজুডিস, লিখেছেন জ্যান অস্টিন। নোবেলটি রিভিউ করার পূর্বে আমি কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার বলে দিচ্ছি। বেনেট নামে একটি পরিবার রয়েছে। মিস্টার সেখানে রয়েছে মিস্টার বেনেট এবং মিসেস বেনেট। তাদের 5টি মেয়ে রয়েছে। প্রথমটা হচ্ছে জেন বেনেট, এলিজাবেথ বেনেট, ম্যারি বেনেট, টি বেনেট, তার লিডিয়া বেনেট। আর এই উপন্যাসের নায়ক যে, তার একটা বন্ধু রয়েছে, সে হচ্ছে চার্লস বিংলে, এবং যে নায়ক সে হচ্ছে ডার্সি। উপন্যাসটির শুরুতে আমরা দেখব বেনেট পরিবার একটি গ্রামে বাস করে। গ্রামটির নাম হচ্ছে লংবার্ড। সেই গ্রামের পাশে নেদারফিল্ড পার্ক নামক একটি জায়গা রয়েছে, যেখানে একটি নতুন পরিবার আসছে, বেশ ধনী পরিবার। সেই পরিবারের মধ্যে 3জন সদস্য রয়েছে। তার মধ্যে একজন হচ্ছে চার্লস বিংলি এবং তার 2 বোন। বড় বোনের বিয়ে হয়ে যায় আর এক বোন অবিবাহিত। চার্লস বিংলি যে ধনীর পরিবারের সন্তান, এটা মিসেস বেনেট জানতে পারার পর তিনি ছিলেন একজন খুব লোভী টাইপের মহিলা। তিনি উঠে পড়ে লাগেন যে তার সাথে তার 5 মেয়ের যে কোনো একটা মেয়েকে বিয়ে দিবে। তারপর আমরা দেখব নায়কের এন্ট্রি, ডার্সি হচ্ছে চার্লস বিংলের বন্ধু। সে তার বন্ধুর বাসায় বেড়াতে এসেছে। ডার্সি ছিল বিংলের থেকে আরো বেশি ধনী, কিন্তু সে ছিল একজন মুডি টাইপের লোক। আমরা দেখব কিছুদিন পর ওই গ্রামের মধ্যে একটি পার্টির আয়োজন করা হয়। সেখানে হচ্ছে বিংলে এবং বেনেট পরিবার অংশগ্রহণ করে। সেই পার্টিতেই বিংলে এবং জ্যানের প্রতি আকৃষ্ট হয়। তুমসে মিলনা দিল কা হে জো হাল ক্যা কা। হ্যাঁ, পার্টিতে আকৃষ্ট হয়। তখন জ্যান আর বিংলে নাচ করে। কিন্তু তার বন্ধু ডার্সি, সে কি করবে এখন? বিংলে দেখলো যে সে তো চুপচাপ বসে থাকতে হবে। তখন বলে, বন্ধু তুমি বসে থাকার দরকার নেই, তুমি বসে না থেকে তুমি কি করো, তুমি এলিজাবেথের সাথে ডান্স করো। ডার্সির এলিজাবেথকে পছন্দ হয় না,